আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউড ওয়ার্স ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আজকে মডিউল 4 এর যে টপিকটি নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon S3 ডিফল্ট এনক্রিপশন। সো আমরা এর আগে যে এনক্রিপশন নিয়ে কথা বলেছিলাম। সো আজকে S3 যে ডিফল্ট যে এনক্রিপশনটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো ফার্স্ট এ যদি আমরা দেখি Amazon S3 ডিফল্ট এনক্রিপশন কি? Amazon S3 ডিফল্ট এনক্রিপশন is a feature that allow you to automatically encrypted all object uploaded to an S3 bucket. সো আপনার হচ্ছে যে Amazon S3 যে এনক্রিপশন যে ডিফল্ট যে এনক্রিপশনটা এটা একটা হচ্ছে ফিচার যেটা কিনা হচ্ছে আপনার অ্যালাউ করে থাকে অটোমেটিক্যালি এনক্রিপ্টেড অল অবজেক্ট আপলোডেড ইনটু অ্যান S3 বাকেট। সো আপনার বাকেটে যে অবজেক্টগুলো আপনি আপলোড করবেন এই ডিফল্ট এনক্রিপশনটাকে আপনাকে এনাবল করার পরে অল অবজেক্টের উপরে সেটা এপ্লাই হয়ে যাবে। সো আপনি যে মেথডে এনক্রিপশন করতে চাচ্ছেন সেইটা যদি এনাবল করেন আপনার এই বাকেটে সেখানে যেই আপনি অবজেক্টটি আপলোড করেন না কেন সেই বাকেটে আপনার অটোমেটিক্যালি সেই এপ্লাই হয়ে যাবে এনক্রিপশন মোডটা অল অবজেক্টের উপরে। সেইটাই হচ্ছে যে Amazon S3 ডিফল্ট এনক্রিপশন। সো এই হচ্ছে যে Amazon S3 ডিফল্ট এনক্রিপশন। সো কনফিগারেশন করার ক্ষেত্রে দেখেন কিভাবে কনফিগারেশন করা হয়। You can enable default encryption on an S3 bucket by configure a default encryption setting. This setting specify the type of encryption to be applied to object uploaded to the bucket. So কনফিগার এর ক্ষেত্রে হচ্ছে যে ডিফল্ট যে এনক্রিপশন যা রয়েছে সেটা S3 বাকেটে আপনার হচ্ছে কনফিগার করা হয়ে থাকে ডিফল্ট এনক্রিপশন সেটিং এর মাধ্যমে। এবং এটা হচ্ছে যে সেটিং যে স্পেসিফাই করে দিবেন টাইপ অফ যে এনক্রিপশনটা সেটা এপ্লাইড হয়ে যাবে আপনার আপলোডেড অল অবজেক্টের উপরে। এরপরে যদি দেখি যে এনক্রিপশন যে অপশন যে Amazon S3 ডিফল্ট এনক্রিপশন সাপোর্ট টু এনক্রিপশন অপশন। সো বেসিক্যালি 2 টাইপের যে এনক্রিপশন অপশনটা সেইটাই হচ্ছে যে ডিফল্ট এনক্রিপশনের ক্ষেত্রে সাপোর্ট করে থাকে। সো ফার্স্টে যদি SSE S3 with SSE S3 Amazon S3 automatically encrypted object using H256 encryption and manage the encryption key. সো আমরা এর আগেই জানি যে SSE S3 কি এনক্রিপশন অ্যাকচুয়ালি কি এবং হচ্ছে যে যখন আপনার ডিফল্ট যে এনক্রিপশন মেথডটা সেটিংটা অ্যালাউ করবেন বা কনফিগারেশন করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই S3 মানে যে এনক্রিপশনটা সেটা আপনার সাপোর্ট করে থাকে। অ্যান্ড দেন যদি দেখেন যে SSE KMS যেটা আছে সেই অপশনটা আপনার যে এনক্রিপশন অপশনটা হচ্ছে সাপোর্ট করে থাকে। যেটা কিনা হচ্ছে SSE KMS ইউজ AWS কি ম্যানেজমেন্ট সার্ভিস টু ম্যানেজ এনক্রিপশন কিজ। সো আপনার এই ২ টা অপশন আপনার সাপোর্ট করে থাকে Amazon S3 ডিফল্ট এনক্রিপশন এর ক্ষেত্রে। দেন যদি আমরা দেখি অটোমেটিক যে এনক্রিপশন। সো এই ডিফল্ট এনক্রিপশনটা এনাবল করার পরে বা কনফিগার করার পরে কিভাবে অটোমেটিক্যালি এনক্রিপশন হয়ে থাকে। Once default encryption is enabled on bucket, an object uploaded to the bucket without explicit encryption setting will be automatically encrypted using the specified encryption option SSH3 or SSE KMS। সো আপনার হচ্ছে যখনই এনাবল করা হয়ে থাকবে ডিফল্ট এনক্রিপশন মোডটা তখন আপনার হচ্ছে অল অবজেক্ট এর উপর হচ্ছে যে আপনি এপ্লাই হয়ে থাকবে যে টাইপের আপনি যে এনক্রিপশন মোডটা আপনি সিলেক্ট করে থাকবেন। সো এরপরে অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে অবজেক্টের উপর আপনার এপ্লাইড হয়ে থাকবে এনক্রিপশন মোডটা। সো এটা হচ্ছে যখন আপনি এনেবল করবেন তখনই অটোমেটিক্যালি এনক্রিপশন মোডটা আপনার এপ্লাইড হয়ে থাকবে আপনার অল অবজেক্টের উপরে। অ্যান্ড দেন যদি দেখি ইউজার ওভাররাইডস। সো ওভাররাইডস এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনি যখন users uploading objects to the bucket can still override the default encryption setting if they explicitly specify encryption option during the uploaded. For example, they can choose not to be encrypted an object or select a different encryption method. সো আপনার হচ্ছে যে যখনই আপনি ডিফল্ট এনক্রিপশন মোড আপনি এনাবল করা থাকবে সেই ক্ষেত্রে আপনার আপলোড হওয়ার পরে যে অবজেক্টটার এনক্রিপশন মোডটা পেয়ে থাকবে সেইটাকে আপনি ওভাররাইড করতে পারবেন। যেখানে আপনার যদি মনে হয় যে এই এনক্রিপশন মোডটা আপনি থেকে ডিফারেন্ট কোনো এনক্রিপশন মোডে আপনি আপনার ডাটাকে এনক্রিপশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি ওভাররাইট করতে পারবেন। সো এই ইউজার এই ওভাররাইট করতে পারে ডিফল্ট এনক্রিপশন এনাবল করার পরও। তো এই হচ্ছে যে ইউজার ওভাররাইট। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon S3 র যে ডিফল্ট যে এনক্রিপশন এই ডিফল্ট এনক্রিপশন এর যে ব্যাপারগুলো থাকে সেগুলো আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে জানানো থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন অন্যদের মধ্যে এবং কথা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ আপনার হ্যান্ডস অন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।